আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের মার্কেটিং মেথডের প্রথম যে পার্টটা সেটা সম্পর্কে আলোচনা করব এবং এই মেথডে আমরা আলোচনা করব কোয়ারা কন্টেন্ট মার্কেটিং নিয়ে। তো মূল ক্লাসে যাওয়ার আগে আমরা কিছু বিষয় একটু আলোচনা করি। আমরা এই ফ্রি মার্কেটিং মেথডগুলো কেন ব্যবহার করব? প্রথমত হচ্ছে ফ্রি মার্কেটিং মেথড হচ্ছে কস্ট ইফেক্টিভ। এখানে আপনার খরচ খুবই কম। আপনি যদি পেইড অ্যাডস রান করতে চান, একটা সিঙ্গেল ক্লিকের জন্য $1 থেকে $6 অ্যাভারেজ $5 খরচ পড়ে। তো এটা সবার পক্ষে পসিবল হয় না। হ্যাঁ, এত ডলার খরচ করে একটা সিঙ্গেল ক্লিক জেনারেট করে সেখান থেকে আপনার সেল আসতেও পারে, নাও পারে। সো এই কারণে পেইড মার্কেটিংটা অনেক কস্টলি ব্যাপার, আর ফ্রি মার্কেটিং হচ্ছে কস্ট ইফেক্টিভ ওয়ে। আপনি হাজার ক্লিক জেনারেট করবেন, ইউজার ড্রাইভ করবেন একদম ফ্রিতে বলতে কিছু নেই, কারণ হলো এটা 2024 সাল, এখন সব কিছুই মানে পেইড হয়ে গেছে। যে টুলসই ব্যবহার করেন না কেন সেটাই পেইড হয়ে গেছে। সো একটা সময় ছিল ফ্রির যুগ ছিল, আর ফ্রিতে সব কিছু হয় না, সব কাজ ফ্রিতে হয় না। তো এই জিনিসটা আসলে আপনাদেরকে বোঝাইতে পারছি কিনা আমি জানি না, বাট ফ্রিতে বর্তমান যুগে আপনি কখনোই কিছু করতে পারবেন না। আপনি যদি একটা বিজনেস বিল্ড করতে চান, আপনাকে ডেফিনেটলি পেইড থিম, প্লাগইন, তারপর হচ্ছে টুলস, এইগুলো আপনাকে ব্যবহার করতে হবে। আর যদি এগুলো আপনার ব্যবহার করার ইচ্ছা না থাকে, তাহলে এই 2024 এবং তার পরবর্তী সময়ে অনলাইন ভিত্তিক যে কাজগুলো, এগুলো আপনার জন্য না। বিকজ অফ একটা সময় আমরা ফ্রিতে ব্যবহার করতাম, এখন আসলে পসিবল হয় না, আমরা বাধ্য হই কিছু পেইড টুলস ব্যবহার করতে। তো এই ফ্রি ট্রাফিক হচ্ছে কস্ট ইফেক্টিভ। আপনি যদি মনে করেন যে 100 ট্রাফিক আপনি পেইড অ্যাডসে নিয়ে আসতে চান, আপনার মনে করেন যে 100 থেকে $500 খরচ পড়বে। কিন্তু এই 100 ট্রাফিকে আপনি আপনার সাইটে যদি নিয়ে আসতে চান ফ্রিতে, আপনার তখন খরচ পড়বে হয়তো বা $1 থেকে $5। হ্যাঁ, তো এই হলো বিষয়টা। মানে এটা জাস্ট কথার কথা বললাম, কারণ হচ্ছে আমাদেরকে কিছু টুলস ব্যবহার করতে হয়। যেমন আমাদের এই ইয়াটার জন্য হচ্ছে আগে আমরা ফ্রি ভিপিএন ব্যবহার করতাম, কিন্তু এখন হচ্ছে পেইড ভিপিএন আমরা প্রিফার করি। কারণ ফ্রি ভিপিএনের কারণে হচ্ছে যে মানে সবাই ফ্রি ভিপিএন ইউজ করে, তো যার কারণে প্রবলেমটা হয় যে আসলে ওই আপনি যে আপনার আইডেন্টিটিটা হাইড করতে যাচ্ছেন, দিন শেষে আসলে ওইটা ওইভাবে হাইড থাকে না। তো যার কারণে হচ্ছে আপনার প্রবলেমগুলো হয়। যেমন হচ্ছে আজকে আমরা কোয়ারা মার্কেটিং মেথডে যাব। তো কোয়ারা মার্কেটিং মেথডে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ইউএসএর ট্রাফিক আমাদেরকে মেইনলি ড্রাইভ করতে হবে। সো আমরা যদি ইউএসএর আইপি ব্যবহার করতে পারি, হ্যাঁ, এবং সেটা একটা প্রিমিয়াম লেভেলের আইপি ব্যবহার করতে পারি, একটা ভিপিএন ব্যবহার করতে পারি, তাহলে আমাদের জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে। আর আমরা যদি ওই ফ্রি আইপি ব্যবহার করতে চাই, যেটা একসময় কাজ করতো কিন্তু এখন সেটা আর কাজ করে না, ফ্রি আইপি ব্যবহার করতে গেলে প্রবলেমটা হয় যে দেখা যায় যে ওই এক ফ্রি আইপি হাজার ইউজার ব্যবহার করে। তখন আপনার মনে করেন যে ওরা বুঝে যায় যে এটা আসলে ভিপিএন ব্যবহার করে মানে সাইটে লগ ইনগুলো হচ্ছে, তখন আসলে ওরা আপনাকে ওইভাবে আর প্রায়োরিটি দিতে চায় না। আর ফ্রি ট্রাফিক সোর্স হচ্ছে একটা সাস্টেনেবল ট্রাফিক সোর্স। আপনার মনে করেন যে আর এই সাস্টেনেবল ফ্রি ট্রাফিক সোর্স ছাড়া আপনি কখনোই আপনার একটা সাস্টেনেবল বিজনেস বিল্ড করতে পারবেন না। কারণ আপনি পেইড অ্যাডস জিনিসটা এমন, আপনি প্রফিট করতে পারেন, লসও করতে পারেন। আবার যতক্ষণ আপনার টাকা আছে ততক্ষণ আপনার বিজনেস রানিং থাকবে, আপনার টাকা নেই আপনার বিজনেস রানিং থাকবে না। আর ফ্রি মার্কেটিং মেথডটা যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনার একটু সময় লাগবে, তাহলে দেখা যাবে যে লং রানে আপনি অনেক বড় একটা বিজনেস বিল্ড করতে পারবেন। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা বাঙালিরা খুব শর্ট সময়ে সব কিছু পাইতে চাই, কিন্তু আবার পেইড মেথডে যাব না, আমরা ফ্রি মেথডেই অল্প সময়ে সব কিছু পাইতে চাই। এটা আসলে পসিবল হয় না, কারণ আপনি যদি শর্টকাট রেজাল্ট চান, তাহলে আপনাকে পেইড অ্যাডসে যাইতে হবে ইমিডিয়েট রেজাল্টের জন্য। এবং সেখানেও অনেকগুলো সায়েন্স আছে, অনেকগুলো ক্যালকুলেশন আছে, হ্যাঁ, ROI আছে, ROAS আছে, KPI আছে, হ্যাঁ। যেমন মানে ফেসবুকের ক্ষেত্রে আপনার মনে করেন যে পিক্সেল, ডাটা লেয়ারের ব্যাপারগুলো আছে, কনভার্সন এপিআই এর ব্যাপারগুলো আছে, হ্যাঁ, গুগল অ্যানালাইটিক্স, লুপ, ট্যাগ ম্যানেজার, এগুলো অনেকগুলো, এগুলোর পিছনেও একটা সায়েন্স আছে। পেইড মার্কেটিং কিন্তু খুব ইজি জিনিস না, এটা এর থেকেও ডিফিকাল্ট একটা জিনিস। কিন্তু ওখানে আপনি ইমিডিয়েট রেজাল্ট ড্রাইভ করতে পারবেন। কিন্তু আপনি ফ্রি ট্রাফিক যখন আপনি ইউজ করবেন, তখন ডেফিনেটলি আপনাকে একটু সময় দিতে হবে এবং একটা সময় লাগবে
এবং ধীরে ধীরে আপনার একটা সাস্টেইনেবল বিজনেস বিল্ড হবে। আর ফ্রি ট্রাফিক সোর্সে হচ্ছে কি আপনার এস্টাবলিশড করে হচ্ছে ক্রেডিবিলিটি, অথরিটি, আপনার সাইটের ক্রেডিবিলিটি বা অথরিটি, এই দুটো জিনিস কিন্তু ফ্রি ট্রাফিক সোর্সের মাধ্যমে আপনি জেনারেট করতে পারবেন। এবং আপনার ওয়েবসাইটের এসইওর ক্ষেত্রে এটা খুব লং লাস্টিং একটা এফেক্ট তৈরি করে। যেমন যদি আমি আইএমরিকোর কথা বলি, আমি আইএমরিকোতে আসলে এসইও ওইভাবে করিনি, হ্যাঁ, করা নাই বললেই চলে, অন পেজ এসইওটাই হয়তো বা করা, কিন্তু আমার আইএমরিকোতে প্রতি মাসে ফ্রি ট্রাফিক আসে গুগল থেকে, কিন্তু আমি গুগলে কিন্তু কোনো ওইভাবে এসইও করিনি, বিকজ অফ গুগল যখন দেখছে যে আমার ওয়েবসাইটে ফ্রিতে আমি ট্রাফিক ড্রাইভ করতেছি, SMS মার্কেটিং, ইমেল মার্কেটিং, পেইড মানে ফেসবুক অ্যাডস, এইগুলোর মাধ্যমে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পরিচিত বা যাদের আছে শেয়ার করে, সেখান থেকে আমি যখন ফ্রি ট্রাফিক পাচ্ছি, তখন মানে আমার ট্রাফিক আসতেছে, তখন গুগল যখন দেখছে যে এই ওয়েবসাইটটা এঙ্গেজমেন্ট ভালো, হ্যাঁ, ইউজার এক্সপিরিয়েন্স ভালো, তখন গুগল ধীরে ধীরে কিন্তু আমাকে ট্রাফিকগুলো দেওয়া শুরু করে দিছে। যখন গুগল দেখছে যে আমার পার্সোনাল ব্র্যান্ড নেমে গুগলে সার্চ হয়, আমার ওয়েবসাইটের ডোমেইন নেমে গুগলে সার্চ হয়, তখন গুগল আমাকে প্রায়োরিটি দেওয়া শুরু করছে। কারণ গুগল চায় ক্রেডিবিলিটি, অথরিটি, এই দুইটা জিনিস যখন আপনি গেইন করতে পারবেন, তখন আপনার ওয়েবসাইটের এসইওর ক্ষেত্রে এটা অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করে। এই কারণে ফ্রি ট্রাফিক সোর্সকে আমরা খুবই ভ্যালুয়েবল এবং সাস্টেইনেবল ট্রাফিক সোর্স বলে থাকি। কারণ এটার কিন্তু এটা সময় লাগে, এটার জন্য আপনাকে কনসিস্টেন্ট এফোর্ট দিতে হবে, কন্টিনিউয়াস কাজ করতে হবে, কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, দেন আপনি গিয়ে সাস্টেইনেবল রেজাল্টটা পাবেন। এবং যে রেজাল্টটা পাবেন, এই রেজাল্টটা এত ভালো যেটা বলার মতো না। তো আমরা কেন Quora.com ব্যবহার করব? কারণ Quora.com বর্তমান সময়ে দুইটা ট্রাফিক সোর্সকে গুগল সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, ইউজার জেনারেটেড কন্টেন্ট। একটা হচ্ছে Quora আর একটা হচ্ছে রেডিট। আপনারা বর্তমানে গুগলে সার্চ করলে দেখবেন যে Quora এবং রেডিটের মোটামুটি রেজাল্ট আপনারা ফার্স্ট পেজে পাবেন। কেন পাবেন? কারণ হচ্ছে গুগল এখন এই দুইটা ইউজার জেনারেটেড ট্রাফিক সোর্স মানে সোর্স অফ ইনফরমেশনকে খুব বেশি প্রায়োরিটি দেয়, কারণ গুগল ট্রাস্ট করে। এবং Quora একটা ট্রাস্টেড সোর্স অফ ইনফরমেশন, এবং এখানে মান্থলি ট্রাফিক আছে 712 মিলিয়নের বেশি, এখন প্রায় এটা আরও অনেক বেশি বেড়ে গেছে। এবং ইউএসএর কান্ট্রিতে, ইউএসএ এই সাইটটার র্যাঙ্ক হচ্ছে 45, মানে জনপ্রিয়তার দিক থেকে 45 নম্বরে এই সাইটটা আছে ইউএসএ। এবং এই সাইটে অ্যাভারেজ ভিজিট ডিউরেশন হচ্ছে 2 মিনিট 55 সেকেন্ড, মানে 2 মিনিট 55 সেকেন্ড। দেখেন, এটা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া না বা ভিডিও প্ল্যাটফর্ম না, তারপরেও কিন্তু জাস্ট বিভিন্ন ইনফরমেশন জানার জন্য মানুষ এই সাইটে আসে, এবং অ্যাভারেজ একজন ইউজার 2 মিনিট 55 সেকেন্ড এই সাইটে স্পেন্ড করে। এবং Quora.com-এর 85% ট্রাফিক আসে গুগলের সার্চ থেকে। দ্যাট মিন্স আমরা এসইও করে গুগলের সার্চে গিয়ে যে ট্রাফিকটা পাই, সেই ট্রাফিকটাও কিন্তু আমরা এখান থেকে পাবো। কারণ আমরা ধরেন 100 জন ট্রাফিক যদি আমার সাইটে ড্রাইভ করতে পারি, আপনি মাথায় রাখবেন 85% ট্রাফিক মানে Quora গুগল থেকে আসে। সো বিষয়টা যেটা হবে, এসইও করে যখন আপনি র্যাঙ্ক পাবেন, তখন হচ্ছে ডিরেক্ট 100 ইউজার আপনার সাইটে আসবে। আর আপনি যখন Quora-য় কাজ করবেন, তখন হচ্ছে ইউজার গুগল থেকে Quora-য় আসবে, তারপর ওখান থেকে আপনার সাইটে চলে আসবে। কাইন্ড অফ সেম ইউজার কিন্তু আমরা এখান থেকে ড্রাইভ করতে পারবো। তো Quora-র বেনিফিটসগুলো কী কী? Quora-র বেনিফিটসগুলো হচ্ছে যে এটা খুবই ট্রাস্টেড সোর্স অফ ইনফরমেশন। মানুষজন এই প্ল্যাটফর্মের ইনফরমেশনগুলোকে খুবই পছন্দ করে। এবং Quora-তে আপনি যখন প্রমোট করবেন আপনার সাইটকে, আপনি আপনার অজান্তেই লিঙ্ক বিল্ডিং করে ফেলতেছেন, এবং যেটা এসইওতে অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করবে, এবং আপনার ওয়েবসাইটের ভিজিবিলিটিটা খুব বেশি ইনক্রিজ করবে। এবং Quora অবশ্যই ফ্রি ব্যবহার করার জন্য, এখানে কোনো মানে পেইড কিছু নাই, হ্যাঁ। আর এঙ্গেজমেন্ট অপরচুনিটিস আছে, আপনি আপনার ইউজারের সঙ্গে এঙ্গেজ করতে পারবেন, ফলো করতে পারবেন, হ্যাঁ, তাকে কমেন্টস করতে পারবেন, কমেন্টসের রিপ্লাই করতে পারবেন। সো Quora ইজ এ গুড মার্কেট প্লেস। আপনি যদি ইউজ করতে জানেন, তাহলে এখান থেকে আপনি হিউজ পরিমাণ ট্রাফিক ফ্রিতে ড্রাইভ করতে পারবেন আপনার সাইটের জন্য। তো এর জন্য আমাদেরকে যে স্টেপগুলো ফলো করতে হবে, স্টেপ 1-এ আমাদেরকে যেটা করতে হবে, Quora-তে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ওকে,
তো কোয়ারাতে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমরা ডিরেক্ট ব্রাউজার থেকে করব না, আমরা প্রথমে অবশ্যই একটা ভিপিএন ব্যবহার করব এবং ফ্রি ভিপিএনের পরিবর্তে আপনারা পেইড ভিপিএন ব্যবহার করে নেবেন। পেইড ভিপিএনের ক্ষেত্রে আমি যেটা রিকমেন্ড করতে পারি, নেমচিপের একটা ফাস্ট ভিপিএন আছে। হ্যাঁ, এটা খুবই কম প্রাইজে আপনি পাবেন। ধরেন 1 বছরের জন্য আপনি $18.88 মানে $19 আপনি 1 বছরের জন্য পেয়ে যাবেন। সো এটা এনাফ। 1 বছরের জন্য আপনার একটা ভিপিএন, পেইড ভিপিএন, এবং এখানে সব প্রিমিয়াম লেভেলের ফিচার পাবেন। হ্যাঁ, এবং আপনার আইডেন্টিটিটাকে আপনি হাইড করে, হ্যাঁ, ডিরেক্ট ইউএসের অরিজিনাল মনে করেন যে অ্যাক্সেস ইউএসের বিভিন্ন স্টেটস থেকে আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, জেনারেল আইপি না। হ্যাঁ, এইটার অনেক সুবিধা আছে। আপনি যদি এটা ব্যবহার করতে পারেন তাহলে এটা খুবই ভালো হবে, কারণ কোয়ারার ইউএসের প্রোফাইলগুলোকে সবচেয়ে বেশি ভ্যালু দেয় হচ্ছে কোয়ারা। আগে যেটা আমরা ফ্রি ভিপিএন দিয়ে এই জায়গাটা বাইপাস করতে পারতাম, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এখন ফ্রি ভিপিএনের জায়গাটা খুবই লিমিটেড হয়ে গেছে, কারণ একটা ভিপিএন ব্যবহার করে হাজার হাজার পিপল বিভিন্ন নেটে কাজ করতেছে। সো ফ্রি ভিপিএনে আসলে আইডেন্টিটিটা কোনোভাবে হাইড করা থাকে না এবং এটা খুব জেনারেল একটা ব্যাপার। সো দ্য রাইট ওয়ে হচ্ছে বর্তমান 2024-এ, একটা সময় আমি বললাম যে আমি কিন্তু ফ্রি ভিপিএনটাই ব্যবহার করছি, আমার টিমটা ফ্রি ভিপিএন ব্যবহার করছে, কিন্তু আমরা এখন পেইড ভিপিএন করি। কেন? কারণ আমরা হচ্ছে আমাদের আইডেন্টিটিটা পুরোপুরি হাইড রাখতে চাই এবং আমরা শো করতে চাচ্ছি যে ইউএসের কোনো একটা নির্দিষ্ট স্টেটসের নির্দিষ্ট সিটিতে বসে আমি কন্টিনিউয়াসলি ব্রাউজ করতেছি, এবং আমরা যখন কোয়ারা ব্যবহার করব এই টেকনিকটা আমরা ব্যবহার করব। তো এখন আমাদেরকে আপনি এখান থেকে এই ভিপিএনটা ব্যবহার করুন, মানে যদি পারেন এই ভিপিএনটা আপনি ব্যবহার করে নিন। আর তারপরও যদি কেউ ফ্রিতেই ইউজ করতে চান, আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না যে ফ্রির দিন শেষ, এটা হলো বাস্তবতা। এই বাস্তবতাটাকে মেনে নিয়ে যত দ্রুত মানতে পারবেন তত দ্রুত আপনি আগাইতে পারবেন। সো আমি তারপর আপনাদেরকে একটা ফ্রি ভিপিএন দিয়ে দেখাই দিই। তো ফ্রি ভিপিএন যদি আপনি ব্যবহার করতে চান, আপনি অপেরা মিনি ব্যবহার করতে, অপেরা ব্রাউজার ব্যবহার করতে পারেন, বা হচ্ছে যে কোনো ব্রাউজারে আপনি এক্সটেনশন অ্যাড করেই ফ্রিতে কাজ করতে পারবেন আর কি। হ্যাঁ, কিন্তু এইটার রেজাল্টটা খুবই মানে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। একটা সময় আমরা পাইতাম, কিন্তু রিসেন্ট এই রেজাল্টটা আগের মতো আর পাওয়া যাচ্ছে না। তারপর যদি কেউ এই ফ্রি ভিপিএনটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে, এই 3 লাইনের এখানে আসার পরে এখানে যে ভিপিএন আছে এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির আন্ডারে, এখানে এনেবল ইন সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পরে এটা অফ থাকবে অনেকের ক্ষেত্রে, এই ভিপিএনের এই জায়গাটা, এটা আপনি অন করে নেবেন। ঠিক আছে, অন করে নিলে এই যে এখানে দেখবেন যে আপনার একটা চলে আসবে, অপশন চলে আসবে ভিপিএনের। তো এটা অনেক সময় অফ থাকতে পারে, অফ থাকলে এইভাবে থাকবে। তো এটা এই সুইচটা অন করে দিলেই আপনার এই কালারটা যখন পার্পল কালার হয়ে আসবে তখন আপনি বুঝবেন যে আপনার ভিপিএনটা অন হয়ে গেছে। তো আমি কিন্তু আবারও বলতেছি, আপনি ফ্রি ভিপিএনে খুব ভালো বেশি কিছু করতে পারবেন না। তারপর আমি জাস্ট দেখাচ্ছি আর কি। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভিপিএনটা অন করে নেওয়ার পরে quora.com-এ আপনাকে যাইতে হবে। আপনি একদম ডে 1 থেকে একটা নির্দিষ্ট ভিপিএন ব্যবহার করে যদি কাজটা করতে পারেন, আপনি খুবই ভালো রেজাল্ট ড্রাইভ করতে পারবেন। তো আমাদের প্রথম স্টেপটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে quora.com-এ। এই কারণে ভিপিএনটা দিয়ে আমরা quora.com-এ গিয়ে অ্যাকাউন্টটা ওপেন করে নিব। তো অ্যাকাউন্টটা ওপেন করার জন্য সাইন আপ উইথ ইমেল আছে, এখানে আমরা ক্লিক করে নিব। ওকে, এখন আমাদেরকে হচ্ছে আমাদের নামটা দিতে হবে, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে দেখবেন যে একটা মানে ভেরিফিকেশন কোড ওই ইমেলে চলে যাবে। তো ওই ইমেল থেকে ভেরিফিকেশন কোডটা এনে এখানে আপনাকে দিতে হবে। আচ্ছা, ভেরিফিকেশন কোডটা মোবাইলে চলে আসছে আমাদের ইমেলে, তো আমি একটু বসায় দিচ্ছি 741392 741392। এবার আমরা নেক্সট করে দিব। এবার আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি একটা পাসওয়ার্ড দিই।
আচ্ছা, আমি পাসওয়ার্ড একটা দিয়ে দিছি। এখানে ফিনিশ বাটনটা ফিট উঠতেছে না। আচ্ছা, এখন উঠবে। এখন আই এম নট আ রোবট, এই ক্যাপচাটা পূরণ করে দিতে হবে। বাসের ছবিগুলো করে আমরা ভেরিফাই করে নিচ্ছি। এখন ফিনিশ বাটনটা আসবে, এখন আমরা ফিনিশে ক্লিক করে দিচ্ছি। আমাদের কোয়ারা অ্যাকাউন্ট ওপেনিংটা কমপ্লিট। কিন্তু এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। হ্যাঁ, তো এই স্টেপে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিশ কি, আমাদের নিশ হচ্ছে ফিটনেস, রাইট? সো আপনি আপনার নিশ অনুযায়ী, আমি এখানে আমার নিশে করব, আপনি আপনার নিশে করবেন। আপনাকে যেটা করতে হবে এখন এখান থেকে ফিটনেস রিলেটেড জিনিসগুলো বের করতে হবে। যেমন ফিটনেস হেলথের মধ্যে পড়ে, হেলথটা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে আপনাকে প্রথমে খুঁজতে হবে, আপনি যখনই দু একটা সিলেক্ট করে ফেলবেন, এই যে নিউট্রিশন ফিটনেসের মধ্যে পড়ে, তখন দেখবেন যে ওই রিলেটেড এই যে নিচে দেখেন হেলদি ইটিং, ফিটনেস, ডায়েট, এক্সারসাইজ, ওয়েট লস, হেলদি লিভিং, দেখেন রিলেভেন্ট জিনিসগুলো আসা শুরু করবে। প্রথম দু একটা আপনাকে একটু খুঁজতে হবে, বা যেমন আমি ডিরেক্ট কিন্তু ফিটনেস পাইনি, আমি প্রথমে হেলথ সিলেক্ট করছি, তারপরে কিন্তু ধীরে ধীরে জিনিসগুলো আসা শুরু করছে। তো এইভাবে আপনার নিশের সঙ্গে ম্যাচ করে যতগুলো আপনি এখানে পাবেন আর কি, টপিক পাবেন, সবগুলো টপিক আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সবগুলো টপিক আপনি সিলেক্ট করে নেবেন। এর ফলে যেটা হবে আপনার জন্য কাজ করাটা, যেমন যোগা আছে, আপনার জন্য কাজ করাটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো সিলেক্ট করার পরে আপনি ডান দিয়ে দিবেন। এর ফলে যেটা হবে quora.com-এ আপনার যে স্পেসটা তৈরি হবে পুরোটা আপনার টপিক রিলেভেন্ট বা আপনার নিশ রিলেভেন্ট একটা স্পেস তৈরি হবে। যেমন আমরা এখানে Quora-য় কেন আসছে, আমরা আমাদের ফিটনেস প্রোডাক্ট বা আমার ফিটনেস রিলেটেড নিশ সাইটটাকে প্রমোট করার জন্য আসছি, রাইট? সো এই কারণে আমি যখন আমার রিলেভেন্ট জিনিসগুলোকে, টপিকগুলোকে সিলেক্ট করে নিব, তখন Quora আমার স্পেসটাকে বা আমার প্রোফাইলটাকে ফুললি পার্সোনালাইজড করে দিবে, এবং এর ফলে আমার জন্য কাজ করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 2 নম্বর স্টেপে যেটা করব, প্রোফাইলটা সেট আপ করবো। তো প্রোফাইল সেট আপ করার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে এখানে হিউম্যান আইকন দেখতে পাচ্ছেন, এই হিউম্যান আইকনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে হচ্ছে নামের উপরে ক্লিক করলে আরেকটা উইন্ডো ওপেন হবে। ওকে, এখানে হচ্ছে আমাকে আমার ছবিটা আমি আপলোড করে নিব। আমার ছবিটা আপলোড করতে হবে, এই ছবিটা আমি এখানে দিয়ে দিব। আমার ছবিটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখন এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল ক্রেডেনশিয়ালটা অ্যাড করতে হবে, এমপ্লয়মেন্ট ক্রেডেনশিয়াল, এডুকেশনাল, লোকেশন, এগুলো সব এখানে অ্যাড করে দিতে হবে। তো এখন এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি ইয়েতে চলে যাব। আচ্ছা, আমার এখানে আমি এআই টুলে চলে যাব। তো এআই টুলে চলে যাওয়ার পরে আমি প্রথমে এআই টুলে যাচ্ছি, এআই চ্যাটে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমি চ্যাট নামে ক্লিক করব। করার পরে আমার এই যে চ্যাটের যে উইন্ডোটা ওপেন হয়ে যাবে। তো আমাকে যেটা করতে হবে এখন হচ্ছে এআই গিয়ে আমাকে একটা প্রম্পট দিতে হবে। সো আমার প্রম্পটটা যেটা হবে সেটা হচ্ছে, ফর মাই ফিটনেস ব্লগ আই ওপেন আ Quora অ্যাকাউন্ট টু কমপ্লিট দিস প্রোফাইল, আই নিড আ name, employment history with years, educational background with years, and also need description about the course, so please create a complete one for me. তো এখন এটা আমরা নিয়ে গিয়ে এআই টুলে দিব। এআই টুলে গিয়ে আমরা সেন্ড করে দিব। তো সেটা আমাদেরকে একটা পুরো ডিটেলসটা তৈরি করে দিবে। এই যে দেখেন তৈরি করে দিচ্ছে। প্রথমে নাম দিচ্ছে, এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিচ্ছে, এত কিছু লাগবে না, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, তারপর হচ্ছে ডেসক্রিপশনটা তৈরি করে দিচ্ছে। আচ্ছা,
এখানে যদি আপনি আপনার নিজের ইনফরমেশন ইউজ করতে চান সেটা করতে পারেন, আবার আপনি যদি ফেক ইনফরমেশন ব্যবহার করতে চান সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে মানে ফরেনাররা ওরা ওদের দ্বারা রিকমেন্ডেড হইতে বেশি পছন্দ করে। সো আমরা যখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে রিকমেন্ড করতে যাব তারা ওইটাকে অতটা বেশি সহজে ট্রাস্ট করতে চায় না। তো যেহেতু আমরা ইউএসকে টার্গেট করে কাজ করব, সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে আমাদের পুরো কোয়ারা প্রোফাইলটাকে, যেহেতু আমরা ভিপিএন ব্যবহার করি ইউএসের প্রোফাইল ব্যবহার করব, সো লুক লাইক ইউএসএ যদি আমরা করতে পারি আমাদের জন্য সব দিক থেকে বেটার হবে। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথমে একটা নাম দেওয়া আছে র্যাচেল ডেভিস, হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে এখানে শি কথাটা ব্যবহার হয়েছে। তো র্যাচেল ডেভিস নিয়ে আমরা একটু গুগলে সার্চ করি, এটা ছেলে মানুষ না মেয়ে মানুষ, তাহলে আমরা একটু ভালো বুঝতে পারবো। মূলত এখানে মেয়ে মানুষকে বোঝানো হচ্ছে। সো আমরা নামটাকে এখানে চেঞ্জ করে দিব, র্যাচেল ডেভিস। ওকে, আমি তাহলে প্রোফাইল পিকচারটাও একটু চেঞ্জ করে নিতে যাচ্ছি। তো এই যে এখানে একটা প্রোফাইল পিকচার আছে, তো এইটাকেই ধরেন আমি ইয়ে করতে চাচ্ছি, ব্যবহার করতে যাচ্ছি। সো আমি প্রোফাইল পিকচারটা এখান থেকে নিয়ে নিব। ওকে, এখন আমার প্রোফাইল ক্রেডেনশিয়াল ব্যবহার করতে এখানে অ্যাড এমপ্লয়মেন্ট ক্রেডেনশিয়ালে প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে মানে আমাকে প্রথমে এমপ্লয়মেন্ট ইয়েটা দিতে হবে, এটাই দেই, গ্রুপ এক্সারসাইজ ইনস্ট্রাক্টর, এটাই আমরা এখানে ব্যবহার করি। পজিশন দেই গ্রুপ এক্সারসাইজ ইনস্ট্রাক্টর। তারপর হচ্ছে অর্গানাইজেশন হচ্ছে অ্যাক্টিভ লাইফ ফিটনেস সেন্টার, সরি এখানে অর্গানাইজেশন ফিট এটা দিয়ে দেই। তারপরে আমরা ইয়ারটাতে যাই, দেখাচ্ছে 2015 থেকে, এখানে 15 শেষ হয়েছে কিন্তু আমরা এখানে 15 থেকে প্রেজেন্ট দেখাবো। তো এখানে 2015 থেকে নিচ্ছি, আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার দিয়ে দিলাম। এবার আমরা সেভ করে দিব। সো আমার এখানে দেখেন এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা রেডি। এবার আমাদের লাগবে কি এডুকেশনাল ক্রেডেনশিয়ালটা অ্যাড করতে হবে, আমরা অ্যাডে করি। আবার আমরা ওখানে চলে যাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এক্সারসাইজ সায়েন্স, আচ্ছা এক্সারসাইজ সায়েন্স এখানে আছে, এটা আমরা সিলেক্ট করি। স্কুল আমরা এখানে একটা, আচ্ছা স্কুল ইউনিভার্সিটি অফ XYZ দেয়া, তো আমাদের এখানে একটা ইউনিভার্সিটি অফ কথাটা দেই, ইউনিভার্সিটি অফ দ্য কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, আচ্ছা ইউনিভার্সিটি অফ মিশিগান দিয়ে দিই। সেকেন্ডারি মেজর, ব্যাচেলার টাইপ, ডিগ্রি টাইপ হচ্ছে ব্যাচেলার অফ সায়েন্স, এটাকে আমরা নিয়ে যাই, বা শুধু ব্যাচেলরটা রেখে। গ্রাজুয়েশন ইয়ার কোনো দেওয়া আছে নাকি, আচ্ছা 2016 দেয়া, আবার আমাদের জবে দেওয়া আছে 2015, সো আমরা এখানে 2014 ব্যবহার করব। ওকে, সেভ করে নিচ্ছি। দেখেন ব্যাচেলার অফ এক্সারসাইজ সায়েন্স, ইউনিভার্সিটি অফ মিশিগান। এবার আমাদের লোকেশন, যেহেতু আমরা এখানে মিশিগান ব্যবহার করছি, লোকেশনটাও আমরা মিশিগানই ব্যবহার করব, মিশিগান স্টেট ব্যবহার করব। আই কারেন্টলি লিভ দেয়ার। আচ্ছা ভ্যালিড ডেট, এখানে ধরেন আমি 2010 থেকে দিয়ে দিই। ওকে, আমাদের ক্রেডেনশিয়ালগুলো রেডি হয়ে গেল। এবার আমাদের কিছু জিনিস অ্যাড করতে হবে।
যেমন হচ্ছে হাইলি এক্সপেরিয়েন্সড প্যাশনেট ফিটনেস কোচ। ওকে, এই কথাটুকু আমরা এখানে প্রোফাইল ক্রেডেনশিয়ালে ব্যবহার করব, হাইলি এক্সপেরিয়েন্স ফিটনেস কোচ। আমাদের প্রোফাইলের সঙ্গে যখন এটা থাকবে তখন এক কথায় আমার পুরো প্রোফাইলটা সম্পর্কে একটা ধারণা আমি এখানে দিয়ে দিলাম এক লাইনে। এবার আমাদেরকে যেটা করতে হবে, রাইট ডেসক্রিপশন অ্যাবাউট ইয়োরসেলফ, এখানে ক্লিক করতে হবে। করার পরে হচ্ছে এখন আমরা এখানে এই যে ডেসক্রিপশনটা পুরোটা এখন আমরা এখান থেকে কপি করে নিব, নেয়ার পরে আমরা এখানে পেস্ট করে দিব। হ্যাঁ, দেওয়ার পরে এগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে নিব। আমি আসলে এখানে পড়লাম না, আপনারা পড়ার পরে ইনফরমেশনে যদি কোনো এলোমেলো দেখেন সেগুলো আপনারা একটু ঠিক করে নেবেন। লাস্টে আমরা একটা কল টু অ্যাকশন দিতে পারি, লাইক হচ্ছে get ready to unlock the best version under her guidance and support by reading her blog on IMR Fitness। তারপর হচ্ছে আপনার এখানে এই IMR ফিটনেসের এই জায়গায় যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনার হচ্ছে এইখানে লিঙ্ক করে দিবেন। লিঙ্ক করে দিবেন কি, যে আইএমরিকো ফিটনেসের বা আপনার ব্লগের হোম পেজের ইউআরএলটা এখানে দিয়ে অ্যাড করে দেন। দেখেন এখানে লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। তারপরে আমরা এখন আপডেট করে দিই। আপডেট করার পর দেখেন এই যে আইএমআর ফিটনেস বা আইএমরিকো ফিটনেস লিঙ্ক আপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের প্রোফাইলটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। প্রোফাইল কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে 3 নম্বর স্টেপে চলে আসতে হবে, হচ্ছে স্পেস ক্রিয়েট করতে হবে। স্পেস জিনিসটা কি, কোয়ারায় তো আপনি একটা প্রোফাইল ওপেন করলেন, হ্যাঁ, এই প্রোফাইল দিয়ে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন, কিন্তু প্রবলেম হচ্ছে যখন আপনি অন্যের স্পেসে গিয়ে আপনার ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করবেন তখন তারা আপনাকে রিপোর্ট করে ব্যান করে দিবে। সো রাইট ওয়েটা হচ্ছে কি, রাইট ওয়েটা হচ্ছে আপনার একটা নিজের স্পেস তৈরি করা। মানে হচ্ছে কোয়ারা হচ্ছে একটা অনেক বড় একটা বিল্ডিং যেখানে অনেকগুলো ফ্ল্যাট আছে বা অ্যাপার্টমেন্ট আছে। তো আপনি যদি অন্যের ফ্ল্যাটে গিয়ে স্প্যাম করেন, প্রমোট করেন নিজেরে, তারা জিনিসটা পছন্দ করবে না। সো আপনি ওখানে ওই ফ্ল্যাটে যদি আপনার নিজের একটা ফ্ল্যাট ভাড়া নেন এবং তখন আপনি আপনার ফ্ল্যাটের ভিতরে যাই করেন না কেন সেটা আসলে অন্য কারো প্রবলেম না। সো এই কারণে আমাদেরকে স্পেস তৈরি করতে হবে, কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের ব্লগটাকে প্রমোট করা। স্পেস তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে 3 হিউম্যানের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ স্পেসে আমাকে ক্লিক করতে হবে। করার পরে হচ্ছে দেখেন এখানে একটা স্পেসের নাম দিছে, তো আমি এটাকে একটু চেঞ্জ করে নিব। দ্য বেস্ট ফিটনেস স্পেস, এখানে আমার নামটা অ্যাভেলেবল আছে, দ্য বেস্ট ফিটনেস স্পেস। হচ্ছে দাটা কথা কেটে দিই, দেখি বেস্ট ফিটনেস স্পেস হয়ে গেল। তো এখন নিচে একটা ব্রিফ ডেসক্রিপশন দিতে হবে। জয়েন দিস স্পেস টু নো মোর অ্যাবাউট fitness to stay fit. জাস্ট একটা কল টু অ্যাকশন দিয়ে দিবেন, ক্রিয়েট করে নিই। তো আমাদের স্পেসটা তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের ইনভাইট করার কিছু নাই, আমরা স্কিপ করে দিব।
তো দেখেন আমাদের স্পেসটা তৈরি হয়ে গেছে। তো আপনি কিন্তু ইউটিউবের ভিডিও যেরকম মনিটাইজ করে না, আপনার কোয়ারার কোশ্চেন যেগুলো করবেন আপনার স্পেসটাকেও কিন্তু মনিটাইজ, আপনি ইউটিউব চ্যানেল যেরকম মনিটাইজ করা যায় কোয়ারার স্পেসটাকেও সেভাবে মনিটাইজ করা যায়। কিন্তু আপনি যেহেতু কন্টিনিউ এই ইউএসের প্রিমিয়াম আইপি যদি ব্যবহার করতে পারেন এবং ইউএসের নেম অ্যাড্রেস এবং পেমেন্ট মেথড ব্যবহার করতে পারেন, তাহলে আপনি খুব দ্রুত এটাকে এই স্পেসটাকে মনিটাইজ করতে পারেন। এর ফলে যেটা হবে, আপনি মানি জেনারেট তো করবেন আপনার ব্লগে ট্রাফিক ড্রাইভ করার মাধ্যমে, এর পাশাপাশি আপনি হচ্ছে এই স্পেসটা থেকে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আপনি কিন্তু মানে টাকা পয়সা বা রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো এই জন্য কিন্তু আমরা এই মুহূর্তে এটা এনাবল করব না, এটা পরবর্তীতে নট নাও করে দিব। ওকে, আর বাংলাদেশ থেকে যখন হবে তখন হয় কি, এটা আপনাকে শুরুতে দিবে না। আপনি যখন স্পেস ক্রিয়েট করবেন, আপনার স্পেসে অনেক কন্ট্রিবিউটর অ্যাড হবে, আপনি প্রচুর পরিমাণে পপুলার হবে, তখন ওরা আপনাকে ইনভাইট করবে যে আপনার স্পেসে অ্যাডভার্টাইজমেন্টটা অন করার জন্য। তখনই আপনি এখানে অ্যাডভার্টাইজমেন্টটা অন করে নিতে পারবেন। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের স্পেসটাকে সাজায় নিতে হবে। তো স্পেসটাকে সাজায় নেওয়ার জন্য আমাদেরকে এই যে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ সেটিং আপ ইউর স্পেস, তো এখানে এডিট ভিজুয়ালসে যাইতে হবে। তো এডিট ভিজুয়ালসে গিয়ে আমাদেরকে প্রথমে স্পেসের কালার আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এখানে অনেকগুলো কালার আছে, তো মেয়ে মানুষের পিঙ্ক কালারটাই ধরেন আমি এখানে সিলেক্ট করে নিলাম। আইকনটা ধরেন হচ্ছে আমি ওই যে আইকনটা ছিল এই আইকনটাও এখানেই ব্যবহার করতে চাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে কভার ফটো। কভার ফটোটা অলওয়েজ 5:1 রেসপেক্ট রেশিওতে হবে, আর মিনিমাম ওয়াইড 1000 পিক্সেল হতে হবে। মানে 1000 পিক্সেল যদি ওয়াইড হয়, হাইট হবে 200 পিক্সেল। 2000 পিক্সেল যদি ওয়াইড হয়, তাহলে হাইট হবে 400 পিক্সেল। এই রেশিও মেনটেন করে আপনি একটা কভার ইমেজ তৈরি করে নেবেন। তারপর সেই কভার ইমেজটা আপনি মনে করেন এখানে অ্যাড করে দিবেন। তো আমি কভার ইমেজ ক্যানভা দিয়ে তৈরি করে নিচ্ছি। খুব সহজে আপনার ক্যানভা থেকে কভার ইমেজ তৈরি করে নিতে পারবেন, এবং ইউটিউবে দু একটা ভিডিও দেখলে আপনার ক্যানভা দিয়ে কীভাবে এই টাইপের ইমেজগুলো তৈরি করা যায় কাস্টমাইজ ওয়েতে, এটা আপনারা শিখতে পারবেন। এরপর আমরা ডান করে দিই। আচ্ছা, কভার ইমেজটা চলে আসছে, আর এই আইকন ইমেজটা আসেনি, কারণ আইকন ইমেজটা আমি অলরেডি প্রোফাইলে ব্যবহার করছি, যার কারণে এখানে নেয়নি। তো এটা ঝামেলা করে অনেক সময়। তো আপনি যেটা করবেন যে কভার ইমেজ ও আইকন ইমেজটাও নিয়ে নিচ্ছে, তো দুইটা আলাদা রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, এইটা প্রোফাইল ইমেজ আর এইটা আইকন ইমেজ, দুইটা আলাদা রাখার চেষ্টা করবেন। আর যদি না পারেন একটা করলেও হবে, সমস্যা নেই। তো আমাদের হচ্ছে ভিজুয়াল অ্যাড করে রেডি। এই যে দেখেন ওয়ান কন্ট্রিবিউটর, এখানে র্যাচেল ডেভিস, গ্রুপ এক্সারসাইজ ইনস্ট্রাক্টর। তারপর হচ্ছে এখানে সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড ফার্স্ট পিস অফ কন্টেন্ট। তো ক্রিয়েট আ পোস্ট বলতেছে। তো ভিউ সাজেশন আমরা দেখি, তো এই মুহূর্তে কোনো সাজেশন নাই। তো এখানে ক্রিয়েট আ পোস্ট। আচ্ছা, এখন আমরা জাস্ট এই কথাটাকে কপি করে নিব, নিয়ে হচ্ছে এআই টুলে যাব, গিয়ে লিখব যে থ্যাঙ্কস আই কমপ্লিট মাই Quora profile, now I need to add my first piece of content to my newly created Quora space named the best fitness space। বললাম যে প্রথমে একটা থ্যাঙ্কস জানালাম যে আমার কোয়ারা প্রোফাইলটা সে তার ইনফরমেশন আমাকে হেল্প করছে ক্রিয়েট করতে ওর জন্য, এবং বললাম যে আমাকে এখন প্রথম একটা কন্টেন্ট তৈরি করতে হবে।
আমার ফিটনেসের জন্য, স্পেসের জন্য। তখন ও আমাকে একটা টাইটেল দিছে এবং কন্টেন্টটা লেখা শুরু করে দিছে যে 5 এসেনশিয়াল টিপস ফর বিগিনার্স স্টার্টিং ফিটনেস জার্নি। একটু সময় লাগবে কন্টেন্টটা রাইট করা পর্যন্ত, আমরা একটু ওয়েট করি। ওকে, আমাদের কন্টেন্টটা রেডি। ও তো রেডি যেহেতু, তো আমরা এখন এইটা পুরোটা কপি করে নিয়ে আসি। যাওয়ার পরে আমরা হচ্ছে স্পেসে চলে যাই, এখানে যাই, ক্রিয়েট পোস্টে চলে যাই। যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে এখানে একটা পেস্ট করে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখবেন যে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে H1 টাইটেল, মানে আমাদের টাইটেল যেটা সেটা H1 হবে। তো যেহেতু এটা আমাদের টাইটেল, এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এভাবে করার পরে এই যে নিচে এ ছোট হাতের বড় হাতের দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটা H1 করে দিতে হবে, তাহলে এটা টাইটেল হিসাবে নিয়ে নেবে। ইন্ট্রোডাকশন কথাটা আমরা এখানে ব্যবহার করব না, এখানে আমরা এইভাবে রাখবো। আর আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে ছোট ছোট করে ভাঙার চেষ্টা করব। আচ্ছা, এটা যেভাবে ছিল এভাবে রাখি। এটা বোল্ড করে নিচ্ছি এই অংশগুলোকে। আপনারা এই জিনিসগুলো মনের মতো করে সাজাবেন। হ্যাঁ, জিনিসগুলো আসলে সাজানোর তো শেষ নাই, যতটা প্রফেশনাল ওয়েতে সাজানো যায় সেভাবে চেষ্টা করবেন। আজকে একটা পোস্ট পাবলিশ করবেন, একদিনের জন্য না। এই প্ল্যাটফর্মটা যতদিন এক্সিস্ট করবে ততদিন আপনার পোস্টটা থাকবে। সো সেভাবে আপনারা একটা কাজ করার চেষ্টা করবেন। আবার এখান থেকে ধরেন ফিটনেস কথাটা, অ্যাচিভিং ইয়োর ফিটনেস গোল। এই ফিটনেস গোলের জায়গায় ধরেন আমরা একটা লিঙ্ক আপ করে দিব। আমাদের হোম পেজের লিঙ্কটা নিয়ে আসলাম। দেখেন আমরা কিন্তু এসইওর জন্য লিঙ্ক বিল্ডিং করতেছি, ঠিক আছে। সো দেখেন আমাদের ওই পার্টটাও কমপ্লিট হয়ে গেল। এটা আমরা এখন কেটে দিব। পরেরটা হচ্ছে যে ইনভাইট পিপল। এই মুহূর্তে আমার ইনভাইট করার মতো কেউ নাই, সো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। শেয়ার এর স্পেস টু ফিড, হ্যাঁ, এটা আপনি আপনার স্পেসটাকে ফিডে শেয়ার করতে পারেন, ঠিক আছে। তো এটার জন্য শেয়ার ইওর স্পেস করে দিই। জয়েন মাই ফিটনেস স্পেস to shine your fitness journey. Rachel Davis শেয়ার করে দিলাম। ইনভাইট পিপলটা শুধু বাকি থাকলো। তো মোটামুটি আমাদের স্পেসটা কিন্তু সেট আপ রেডি। দেখেন এই যে লিঙ্কিংটা আমরা করছি ফিটনেস বলে, এটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমাদের নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপটা হচ্ছে ফাইন্ড রিলেভেন্ট কোশ্চেন। সো আমাদের প্রোফাইল তৈরি করলাম, অ্যাকাউন্ট করলাম, প্রোফাইলটাকে সাজাইলাম, স্পেস তৈরি করলাম, স্পেসটাকে সাজাইলাম। এখন আমাদের কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হোমে চলে যাইতে হবে। হোমে গিয়ে রিলেভেন্ট কোশ্চেনগুলোকে ফাইন্ড করতে হবে। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে গিয়ে ধরেন আমি যেহেতু আমার যে নিশ, সেই নিশ রিলেটেড যত টপিক আছে সেগুলো নিয়ে আপনি সার্চ করবেন। আচ্ছা, FITNE ধরেন আমি ফিটনেস লিখে সার্চ করলাম। করার পর আমাকে একটা ফিল্টারিং করতে হবে। এখানে বাই টাইপের ক্ষেত্রে আমি কোশ্চেন সিলেক্ট করব। তারপর হচ্ছে বাই টাইমের ক্ষেত্রে আমি কি পাস্ট ইয়ারে কোশ্চেন চাচ্ছি, না পাস্ট মান্থ, পাস্ট উইক, পাস্ট ডে, পাস্ট আওয়ার। তো
তো আমি পাস্ট আওয়ার সিলেক্ট করছি। আপনারা পাস্ট ডেটাও সিলেক্ট করে নিতে পারেন, তখন এইভাবে কোশ্চেনগুলো আসবে, এই যেভাবে কোশ্চেনগুলো। যেমন ধরেন প্রথম কোশ্চেনটা, হোয়াট আর দ্য হেলদি ডায়েটস ফর আ ফিট পারসন। মনে করেন আমি এই প্রশ্নটার অ্যান্সার করব। তো আমি যদি এইখান থেকে অ্যান্সার করতে যাই তাহলে আমি কোনো লিঙ্কিং করতে পারবো না। সো আমাকে এই কোশ্চেনটাকে ওপেন করতে হবে রাইট বাটনে ক্লিক করে। তো আমরা কিন্তু রিলেভেন্ট কোশ্চেন কীভাবে ফাইন্ড করতে হয়, কোয়ারার হোমে যাইতে হয়, গিয়ে সার্চ করতে হয়, করার পরে ফিল্টারিং করতে হয়, করার পরে আপনি কোশ্চেনগুলো ফাইন্ড করবেন। হ্যাঁ, তো ফাইন্ড করার পরে এটা আপনাকে আপনার স্পেসে নিয়ে আসতে হবে। এই যে কোশ্চেনটা, হোয়াট আর দ্য হেলদি ডায়েটস ফর আ ফিট পারসন, রাইট? এখন এটাকে আমরা প্রথমে আমাদের স্পেসে নিয়ে আসবো। আমরা এখান থেকে কিন্তু অ্যান্সার করা যাবে, কিন্তু আমরা এটা করব না। এই জন্য আমরা না করে আচ্ছা আমরা রিকোয়েস্ট করব, রিকোয়েস্টে ক্লিক করব। করার পরে এখানে বিভিন্ন টপিকস চলে আসছে। তো এইখানে হচ্ছে যদি এই পিপল অপশনটা যদি এই সাইডের আপনি না দেখেন, এই রিকোয়েস্ট করার পরে এই জায়গাটুকু যদি আপনি না পান, তখন বুঝবেন যে এই প্রশ্নটা আপনি স্পেসে অ্যাড করতে পারবেন না, এটা রেস্ট্রিক্টেড করা। আর যখনই দেখবেন যে পিপল অপশনটা আছে, তখন আপনি বুঝবেন যে আপনি এই কোশ্চেনটাকে আপনার স্পেসে অ্যাড করতে পারবেন। সো এখন আপনাকে এখানে গিয়ে আপনার স্পেসটা সার্চ করতে হবে। আমাদের স্পেসটা হচ্ছে দ্য বেস্ট ফিটনেস স্পেস। আচ্ছা, দ্য বেস্ট ফিটনেস স্পেস। একটু আচ্ছা, একটু সময় লাগবে, নতুন স্পেসটা একটু ফাইন্ড করতে সময় লাগে। আচ্ছা, আমাদের স্পেসের নামটা আমরা একটু ভালো করে দেখি তো, কি নাম দিছিলাম আমরা। ও, বেস্ট ফিটনেস স্পেস, দাটা আমরা কেটে দিছিলাম, সরি। এই যে দেখেন এবার আসছে বেস্ট ফিটনেস স্পেস, এটা কিন্তু চলে আসছে। এবার আমরা এটাকে সিলেক্ট করব, ডান করে দিব। হ্যাঁ, এবার আমরা আমাদের স্পেসে যাই, গিয়ে আমরা একটু রিলোড দেই। দেখেন এই যে কোশ্চেনটা আমাদের স্পেসে চলে আসছে। সো এইখান থেকে যদি আমি অ্যান্সার করি এবং সেখানে যদি আমি লিঙ্কিং করি, তাহলে এই স্পেসের এই যার কোশ্চেন, হ্যাঁ, সে যেটা করতে পারে, আমাকে রিপোর্ট করতে পারে, বা স্পেসের যে ওনার সে রিপোর্ট করতে পারে, তখন কোয়ারা আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। সো আমি কি করলাম, প্রথমে কোশ্চেনটাকে আমার স্পেসে নিয়ে আসলাম। হ্যাঁ, টপিকটাকে আমার বাসায় নিয়ে আসলাম, নিয়ে এসে এখন আমি আমার বাসার মধ্যে ডিসকাস করব। ঠিক আছে, তাহলে যেটা হবে, এখানে আসে অন্য কেউ আর রিপোর্ট করার কোনো সুযোগ থাকবে না। তো ফিটনেসটা একটা গেল। এবার আমরা সেকেন্ড একটা সার্চ করি, নিউট্রিশন। আচ্ছা, এবার আমরা একটা নিউট্রিশন নিয়ে সার্চ করি। কোশ্চেন ফার্স্ট ডে, দেখি why I didn't get full nutrition even my diet is healthy. ওকে, হ্যাঁ, এই কোশ্চেনটাকে আমরা অ্যাড করে নিই। আমরা দুইটা প্রশ্ন অ্যাড করে নিই আমাদের স্পেসে। রিকোয়েস্টে যাই, এখানে স্পেসে আমাদের স্পেসের নামটা দিই বেস্ট ফিটনেস স্পেস। এই যে আমাদের স্পেসটা চলে আসছে, সিলেক্ট করি। এই যে দেখেন অলরেডি অ্যাড হয়ে গেছে, ডান করে দিই। তো আমাদের কোশ্চেনগুলো অ্যাড হয়ে গেছে। এবার আমরা আমাদের স্পেসে রিলোড দিই। দেখেন দুইটা প্রশ্ন অ্যাড হয়ে গেছে। সো এখন আমাদের নেক্সট স্টেপটা কি, এখন আনসার দ্য কোশ্চেন। এই কোশ্চেনগুলোর আনসার জেনারেট করতে হবে। সো আনসার জেনারেট করার জন্য আমি কি করব, সেটা হচ্ছে আমি এই কোশ্চেনগুলোকে আলাদা আলাদা
ট্যাবে ওপেন করে নিব। আমি একটা কোশ্চেনে দেখাই দিচ্ছি, বাকিগুলো আপনারা করে নিতে পারবেন। ধরেন হচ্ছে আমি এটাকে অ্যান্সার করে দিব, হোয়াট আর দ্য হেলদি ডায়েটস ফর আ ফিট পারসন। আমি জাস্ট কোশ্চেনটাকে কপি করে নিব, নেওয়ার পরে হচ্ছে আমি এখানে যাব, যাওয়ার পরে হচ্ছে আমি টেমপ্লেটসে চলে যাব, যাওয়ার পরে হচ্ছে এখানে আদার জেনারেল রাইটিংয়ে দেখেন এখানে অলরেডি একটা বিল্ট ইন ফিচার আছে, কোয়ারা আনসার টু কোয়ারা কোশ্চেন দ্যাট উইল পজিশন ইউ অ্যাজ অ্যান অথরিটি। তো আমি এখানে ক্লিক করব। তো এই ধরনের একটা উইন্ডো ওপেন হবে। তো এখানে এসে আমি যেটা করব সেটা হচ্ছে আমি কি কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে আমি কিছু ইনফরমেশন প্রোভাইড করব। হ্যাঁ, প্লিজ write these questions answer as first person that I personally answering this question for my fitness coaching experience. Also আচ্ছা এইটুকু দিলেই হবে। এখানে আমি জাস্ট এইটুকু দিলাম, এইটুকু আপনারা পজ করে লিখে নিতে পারেন বা আপনার মতো করে আপনি জাস্ট সাজায় দিবেন। ল্যাঙ্গুয়েজ আমার ইংলিশে থাকবে, কোয়ালিটিটা প্রিমিয়াম থাকবে, টোন অফ ভয়েস প্রফেশনালের জায়গায় যেহেতু আমি কোয়ারায় তাকে আমি অ্যান্সার করতেছি, একটু ক্যাজুয়াল টোনটা হলে খুব ভালো হয়, তো আমি ক্যাজুয়াল টোন দিব। একটা অ্যান্সার আমি জেনারেট করতে চাচ্ছি, তো আমি একটা অ্যান্সার জেনারেট করব। ধরেন এখানে আমি এটা 700 ওয়ার্ডের মধ্যে জেনারেট করতে চাচ্ছি, তো আমি এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এবার আমি জেনারেটে ক্লিক করে দিব। এবার আমার এখানে অ্যান্সারটা চলে আসবে। এই যে দেখেন এবার কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু তৈরি। এবার আমরা জাস্ট অ্যান্সারটা কপি করে নিব, নিয়ে যাব আমাদের এই ট্যাবে। এবার অ্যান্সারে ক্লিক করব, এবার অ্যান্সারের জায়গায় এটা পেস্ট করে দিব। এবার আমরা যদি একটা অ্যান্সারটা খেয়াল করি, দেখেন সে অ্যান্সারটা কি দিচ্ছে, অ্যাজ আ ফিটনেস কোচ উইথ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আই ক্যান শেয়ার সাম ইনসাইট অন হেলদি ডায়েট ফর মেনটেনিং আ বডি ফিট। Remember, this answer is based on my personal experience and may vary from person to person. So, here are few dietary tips that have shown great result for my clients. এখানে তারপরে দেখেন একের পর এক সে পয়েন্টগুলোকে নোট ডাউন করছে, ঠিক আছে। এবং আমরা খুবই অল্প সময়ে এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু তৈরি করে নিতে পারলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই অ্যান্সারটাকে আমি পাবলিশ করে তো লাভ নেই, লাভ আছে প্রথমের দিকে আমাদেরকে করতে হবে, কিন্তু আমার ব্লগের প্রমোশন করতে হবে। আমাদের সাইটটা কিন্তু কিভাবে তৈরি করছি, এমনভাবে তৈরি করছে আমাদের হোম পেজটাই ল্যান্ডিং পেজের কাজ করবে, বা আপনি সব পেজ সেটাও ল্যান্ডিং পেজের কাজ করবে, মানে আমাদের ব্লগের প্রায় প্রত্যেকটা পেজই প্রায় ল্যান্ডিং পেজের মতো কাজ করবে। সো মেইনলি আমরা যদি একজন ইউজারকে আমার হোম পেজে ড্রাইভ করতে পারি, এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে আমাদের সেলসের জন্য, কারণ এখানে সে সবই পাচ্ছে, প্রোডাক্ট পাচ্ছে, ক্যাটাগরি পাচ্ছে, ব্লগ পোস্ট পাচ্ছে,
বিভিন্ন রিভিউ পাচ্ছে। সো পুরো জার্নিটা সহজ করার জন্য আমরা খুব ইজি নেভিগেশন ব্যবহার করছি এবং আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ট্রাফিককে আমার হোম পেজে ড্রাইভ করা। সো হোম পেজে ড্রাইভ করার জন্য আমি কি করতে পারি, আমি এখানে দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে from my personal experience, this answer is based on my personal experience। এখানে আমরা একটা জিনিস অ্যাড করতে পারি, এখানে আমি একটা লাইন অ্যাড করতে পারি, based on my personal experience I write on IMR fitness blog or fitness site। এই ব্র্যাকেটের ভিতরে IMR ফিটনেস সাইটে গিয়ে আমি জাস্ট লিঙ্কিংটা করে দিচ্ছি। এর ফলে যেটা হবে, আমি এখান থেকে ইউজারকে আমার সাইটে ড্রাইভ করতে পারবো। আর একটু কাজ করতে পারি, এটাকে আমরা একটু বোল্ড করে রাখতে পারি যেন ইউজারের চোখে পড়ে। এর পাশাপাশি ধরেন হচ্ছে আমরা কিছু রিলেভেন্ট, যেমন হচ্ছে আপনার ওয়েবসাইটের বিভিন্ন মানে প্রোডাক্টের সম্পর্কে আপনি যখন সাইটটা আপনার হবে আপনি জানবেন, হ্যাঁ, যখন আপনি এটা স্টাডি করবেন, তৈরি করবেন, কাজ করবেন, যে কী কী টপিকের উপরে ব্লগ পোস্ট আছে, প্রোডাক্ট আছে, এবং ওই রিলেটেড কথাবার্তা যখন এখানে আপনি পাবেন, হ্যাঁ, তখন আপনি জাস্ট এখান থেকে খুব সুন্দরভাবে আপনি অ্যাড করে দিতে পারবেন। যে ডায়েট অ্যাকর্ডিংলি, অ্যাডজাস্টিং ইয়োর ডায়েট, এখানে আমার কোনো ডায়েট রিলেটেড ব্লগ পোস্ট আছে, এই যে দেখেন। আচ্ছা, ফাইন্ডিং ব্যালেন্স ইন ইয়োগা, মাইন্ডফুলনেস, ফিটনেস জার্নি, আরেকটা কি আছে, ডায়েটের উপরে কোনো ইয়ে আছে কিনা। আচ্ছা, এটা হলো নিউট্রিশন। আচ্ছা, ডায়েটের উপরে নাই, তো ডায়েটের উপরে কোনো ব্লগ পোস্ট থাকলে আমি কিন্তু সেটা এখানে অ্যাড করে দিতে পারতাম। এখানেও ডায়েটের উপরে নাই, ভেজিটেবল সাপ্লিমেন্ট। আচ্ছা, তো এখানে আপনার ডায়েটের উপরে বা এই যে হাউ সার্টেন ফুড মেক্স ইউ ফিল, এই সার্টেন ফুড কথাটা যেহেতু আছে, তো আমি এখানে এটাকে কপি করে আমি কিন্তু এই যে এখানে এই যে দেখেন নিউট্রিশনাল ফুডগুলো আছে, হ্যাঁ, তো আমি এই লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে এখানে আমি অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, দেখেন আমি ন্যাচারালি লিঙ্কগুলো প্লেস করে দিলাম, দিয়ে আমি পোস্টে ক্লিক করতেছি। আচ্ছা, দেখেন আমার পোস্টটা কিন্তু মানে অ্যান্সারটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। সো ফ্লাইট মোডে রাখছি, তো আমরা কিন্তু দেখেন অ্যান্সার করে ফেললাম। এই কোশ্চেনটা যে সেই কোশ্চেনের অ্যান্সারটা তৈরি করলাম, করার পরে আমরা লিঙ্ক করে দিলাম, নিজ সাইটে লিঙ্কগুলো করে দিলাম। দেখেন এখান থেকে একটা লিঙ্ক করছি আমার হোম পেজে, আবার এখানে একটা চান্স সার্টেন ফুড মেক্স ইউ ফিল, এখানে ওই যে সাপ্লিমেন্টার আমি কিন্তু লিঙ্ক আপটা করে দিছি। তো এভাবে কিন্তু আপনারা রিলেভেন্ট কোশ্চেন খুঁজে বের করে অ্যান্সার করতে পারবেন। এআই জেনারেট দিয়ে অ্যান্সার তৈরি করে সেই অ্যান্সারটা পাবলিশ করবেন, সেখানে লিঙ্ক অ্যাড করবেন, হ্যাঁ। তো এই পুরো প্রসেস, পুরো স্টেপটা আমরা এভাবে ফলো করতে পারবো। এই সেম স্টেপটা আপনি অন্য কোশ্চেনের ক্ষেত্রেও আপনি জাস্ট ফলো করলেই হবে। ওকে,
তো আমরা প্রায় এই 4টা স্টেপ ফলো করলে আমাদের প্রথমটা দ্বিতীয়টা আমাদের এই 4 নম্বর থেকে 7 নম্বর স্টেপটা কন্টিনিউয়াসলি ফলো করতে হবে, করে আমরা আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো পাবলিশ করব। কোয়ারা একটা প্ল্যাটফর্ম হচ্ছে কোশ্চেন অ্যান্সারিং সাইট। বিভিন্ন পিপল তার বিভিন্ন কোশ্চেন মানে কোয়ারাতে করে এবং এক্সপার্টরা গিয়ে সেখানে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেয় এবং এই কোশ্চেনগুলো যেটা হয় সেটা হচ্ছে কোয়ারার 85% ট্রাফিক গুগল থেকে আসে। সো গুগল আমরা যে এফএকিউ দেই, হ্যাঁ, ওই রিলেটেড সার্চগুলোতে এই কোয়ারা খুব ভালো পারফর্ম করে এবং এই সেখান থেকে দেখা যাবে যে আপনার অ্যান্সারটা যত ভালো হবে, ইউনিক হবে, আপনি তত ভালোভাবে প্রশ্নটাকে আপনি জিনিসটাকে করতে পারবেন আর কি, গুগলে র্যাঙ্ক পাবে এবং তত ভালো ট্রাফিক আপনি আপনার কোশ্চেন থেকে আপনার সাইটে ড্রাইভ করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমি কেন প্রিমিয়াম এআই টুল ব্যবহার করব। দেখুন, আমি যখন ফ্রি এআই টুল ব্যবহার করব তখন আমার 100% কপি ফ্রি কোশ্চেন অ্যান্সার আমি তৈরি করতে পারবো না। তৈরি করতে গেলে ওইটাকে আবার আমার কপি চেক করতে হবে, আবার ওটা কোয়ারাতে গিয়ে মানে কুইলবোর্ড ব্যবহার করে কপি ফ্রি করতে হবে, তারপরে আবার তৈরি করতে হবে। এটা অনেক টাইমলি একটা ব্যাপার, গ্রামেটিক্যাল এররগুলো থাকে। তো এই কারণে আমরা প্রিমিয়াম এআই টুল ব্যবহার করি। এর সুবিধাটা হচ্ছে আপনার একবারই হয়ে যাচ্ছে। আমি জাস্ট অ্যান্সারটা জেনারেট করলাম, আমি পাবলিশ করে দিলাম, একটু হিউম্যান করতে হবে, টাচ দিতে হবে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ডিরেক্ট কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি, কিন্তু এই কাজটা আপনারা করবেন না। আপনার একটা প্রশ্নের অ্যান্সারটা তৈরি হওয়ার পর একটু পড়বেন, পড়ার পরে আপনার ইনফরমেশনগুলো কতটা রাইট হয়েছে কি না, হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। আরও কিছু ইনফরমেশন অ্যাড করার চেষ্টা করবেন, হিউম্যান টাচ দিবেন, ম্যানুয়াল কিছু এডিট করবেন, প্রুফরিড করবেন, দেন আপনি ফাইনালি সেটা পাবলিশ করবেন। আপনি জাস্ট কপি করে এনে অন্ধের মতো পেস্ট করে দিলে হবে না। এআই এখনও 100% হয়ে উঠতে পারেনি, তার অনেক ল্যাকিংস আছে। সো আপনি যখন ডিরেক্ট কপি পেস্ট করবেন তখন আপনি আর ভালো পারফরমেন্স, কিন্তু আপনি যত কাজই করেন ভালো পারফরমেন্স পাবেন না। আপনাকে কী করতে হবে, ডেফিনেটলি এটাকে একটু প্রুফরিড করতে হবে, চেক করতে হবে, ভেরিফাই করতে হবে ইনফরমেশনগুলো কতগুলো রাইট আছে। অনেক সময় অনেক ইনফরমেশন ডিলিট করতে হয়, নতুন ইনফরমেশন অ্যাড করতে হয়, তারপরে গিয়ে দিন শেষে এটাকে পাবলিশ করতে হয়। সো এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে। তো এই ওয়েতে মার্কেটিং করার সময় আপনাকে যে টিপসটা রিমেম্বার করতে হবে, অলওয়েজ আপনাকে আপনার ইউজারকে ভ্যালু দিতে হবে। সো আপনার ফোকাস থাকবে হচ্ছে ইউজারকে ভ্যালু দেওয়ার ক্ষেত্রে। মানে আপনার ফোকাস হবে না শুধু প্রশ্ন স্পেসে অ্যাড করা আর সেটার এআই দিয়ে অ্যান্সারটা তৈরি করে কপি করে পেস্ট করা না। আমি কেন আপনাকে বললাম যে আপনি প্রশ্নটা অ্যান্সারটা পড়বেন, অ্যান্সারটা নিজে দেখবেন যে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কিনা। প্রয়োজনে যদি কিছু ইনফরমেশনের দরকার না থাকে ডিলিট করে দিবেন, নতুন কিছু ইনফরমেশন অ্যাড করবেন, যেন আপনার ইউজারকে ভ্যালু দেয়। যে ইউজার কোশ্চেনটা করছে তার কোশ্চেনটাতে যেন ভ্যালু অ্যাড হয়। যখনই আপনি কোনো একটা জায়গায় ভ্যালু অ্যাড করবেন তখন সেখান থেকে রিটার্নটা অনেক ভালো পাওয়া যায়। আর এই জন্য যে জিনিসটা দরকার পড়ে সেটা হলো ফোকাস। আপনি যত ভালো ফোকাস দিতে পারবেন তত ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন একটা জায়গা থেকে। আরেকটা হচ্ছে অ্যাভয়েড সাউন্ডিং ট্রু প্রমোশনাল। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য দেখাইলাম, হ্যাঁ, দেখেন আমি এমনভাবে জিনিসগুলোকে মানে করার চেষ্টা করছি যেন স্প্যামি না হয়। যে রিমেম্বার দিস অ্যান্সার ইজ বেসড অন মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, আই রাইট অন ব্র্যাকেটের ভিতরে আইএমআর ফিটনেস সাইট বা ফিটনেস ব্লগ বা আইএমআর ফিটনেস। তো ওখানে আমি কিন্তু আমার হোম পেজের লিঙ্কটা করে দিছি। আবার একটা জায়গায় দুইটা লিঙ্ক একই সাইটে দেওয়ার দরকার নেই। আপনি কি করবেন, একটা আপনার সাইটে দিচ্ছেন আর একটা আপনি অন্য আরেকটা আর্টিকেলে দিয়ে দেন, ঠিক আছে? এমন যেন না হয় যে আপনি এখানেই মনে করেন যে 3টা লিঙ্ক আপনার সাইটে পাঠিয়ে দিচ্ছেন। এটা করা যাবে না, এটা অতিরিক্ত প্রমোশন, বা এটাকে অতিরিক্ত প্রমোশন থেকে এই জিনিসগুলো একটা জায়গায় স্প্যামে চলে যায়। জিনিসটা যেন স্প্যাম না হয়, স্প্যামই যেন না হয়। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক টেকনিক্যালি, হ্যাঁ, মানে ধরি মাছ না সই পানি, বিষয়টা এইভাবে আপনাদেরকে করতে হবে। সো আপনাকে কী করতে হবে, আপনি ধরেন একটা মানে লিঙ্ক আপনার সাইটে দিলেন, আরেকটা লিঙ্ক আপনি দিয়ে দিলেন হচ্ছে অন্য সাইটে।
আরেকটা সাইটে, হ্যাঁ, সেটা ধরেন আপনি পাচ্ছেন না, আমি কিসের লিঙ্ক দিব। আচ্ছা, ধরেন হচ্ছে অ্যাভয়েড সুগারি ড্রিঙ্কস। আমি এটাকে এখন গুগলে ধরেন আমি সার্চ করব, করার পরে দেখেন এই যে দেখেন নিউট্রিশন সার্জারি ড্রিঙ্কস হেলথের, জাস্ট এই আর্টিকেলটাকে আমি ওপেন করব, করার পরে ওই লিঙ্কটাকে কপি করে, এই যে লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে এখানে আমি লিঙ্কটা অ্যাড করে দিব। এর ফলে যেটা হবে, আমি শুধু আমার নিজের সাইটেই প্রমোশন করতেছি না, সঙ্গে আমি খুব ভালো একটা রেফারেন্স সাইটকে অ্যাড করতেছি। হ্যাঁ, এই যে এনওয়াইসি, এটা .গভর্নমেন্টের একটা সাইট, হ্যাঁ, নিউ ইয়র্ক রিলেটেড গভর্নমেন্টের সাইট। সো এই ধরনের একটা সাইটকে যখন আপনি রেফারেন্সে রাখবেন, বুঝতে পারছেন, তখন আপনার জিনিসটার ভ্যালু অ্যাড হবে, যে না আপনি শুধু প্রমোশন করতেছেন না, আপনি খুব ভালো রেফারেন্স সাইটগুলোকেও আপনার কন্টেন্টে অ্যাড করতেছেন। আরও এখানে যদি গুগলের ইএটিটা ইমপ্লিমেন্ট করতে পারেন, হ্যাঁ, তাহলে সেটা আরও ভালো হয়, কিন্তু ইএটি বুঝতে গেলে অনেক সময় লাগবে আপনাদের। ওকে, সো আমরা অতিরিক্ত প্রমোশনাল হব না, এবং রেসপন্ড টু কমেন্টস অ্যান্ড এঙ্গেজ। আমার এই অ্যান্সারটা পাবলিশড হওয়ার পরে অনেকে এখানে এসে কমেন্টস করবে এই যেখান থেকে। সো যখন কমেন্টস করবে তখন তার কমেন্টসের রিপ্লাই করার জন্য আমাকে চেষ্টা করতে হবে, তাহলে এঙ্গেজমেন্ট বাড়বে। আপনার যত এঙ্গেজমেন্ট বাড়বে আপনি তত বেশি বেনিফিটেড হবেন। এই কারণে দেখেন ইউটিউবে বারবার বলে না যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্টস করেন, কারণ এঙ্গেজমেন্ট, যত এঙ্গেজমেন্ট বাড়বে আপনার স্পেস তত ফুলে পাবে, উঠবে, তত ট্রাফিক ড্রাইভ করবে, তত বেনিফিটেড আপনি হবেন। এরপরে হচ্ছে ওয়ার্ক নন স্টপ ফর নেক্সট 3 to 6 months। এই ওয়েতে নেক্সট 3 months এনাফ আপনি যদি কাজ করতে পারেন। ইফ ইউ হ্যাভ এ প্রিমিয়াম ভিপিএন, ইফ ইউ হ্যাভ এ মানে খুবই ভালোভাবে ডেকোরেটেড করা হচ্ছে প্রোফাইল স্পেস, এবং আপনি যদি এখানে ইউজারকে ভ্যালু দিয়ে অতিরিক্ত প্রমোশনাল ওয়েতে না গিয়ে, হ্যাঁ, ইউএসের কোনো একটা স্টেটসের নির্দিষ্ট একটা আইপি ব্যবহার করে কন্টিনিউয়াসলি টানা 90 দিন বা 90 days আপনি যদি এখানে কাজ করতে পারেন, আপনি এখান থেকে হিউজ অ্যামাউন্টের ট্রাফিক ড্রাইভ করতে পারবেন। কিন্তু প্রথম একটা মাস আপনি কোনো লিঙ্কিং করবেন না, প্রথম একটা মাস। অনেকে আসলে প্রবলেমটা কোথায়, এই যে ক্লাসে সব জায়গায় সব কিছু বলার সুযোগ থাকে না। সো এখন কিন্তু আমি স্লাইডে নেই, কিন্তু এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। প্রথম একটা মাস আপনি শুধু অ্যান্সার করে যাবেন, কিন্তু কোনো প্রকার আপনি করবেন না, লিঙ্ক অ্যাড করবেন না, হ্যাঁ, কোনো প্রকার লিঙ্ক অ্যাড করবেন না। অ্যাটলিস্ট আপনার সাইটের আপনি করলে, ওই যে অথরিটি কিছু সাইট আছে না, বিভিন্ন রিসোর্স পেপার, উইকিপিডিয়া, হ্যাঁ, গভর্নমেন্টের কিছু সাইট, এগুলোকে আপনি করতে পারেন বাই রেফারেন্স, কিন্তু আপনার সাইটের বা অন্যান্য জেনারেল কিছু সাইটের প্রমোশন আপনার ওখানে করার দরকার নেই। একটা মাস শুধু আপনি অ্যান্সার করে দেন। একটা মাস যখন আপনি অ্যান্সার করে যাবেন, তখন আপনার প্রচুর রিচ আসবে, প্রচুর ট্রাফিক আপনার আসবে, এঙ্গেজমেন্ট বাড়বে, ফলোয়ার বাড়বে, কন্ট্রিবিউশন বাড়বে, হ্যাঁ। এরপরে আপনি ধীরে ধীরে অ্যাড করা শুরু করেন, লিঙ্কগুলোতে প্রমোশন করা শুরু করেন, হ্যাঁ, ধীরে ধীরে প্রমোশন করা শুরু করেন। তারপরে দেখেন 2টা মাস আপনার এভাবে কাটবে। 3 নম্বর মাসে গিয়ে আপনি আরেকটু মানে অ্যাগ্রেসিভ মার্কেটিংটা করেন। এবার দেখেন আপনার সাইটে কি পরিমাণ ট্রাফিক ড্রাইভ হয় এবং কি পরিমাণ রেভিনিউ আপনি জেনারেট করতে পারেন। যেহেতু এই যে ট্রাফিকগুলো, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কারা পড়বে? যার ডায়েট ফিটনেস রিলেটেড প্রয়োজন সেই পড়বে। আর এখান থেকে যে ট্রাফিকটাকে আপনি আপনার সাইটে ড্রাইভ করতেছেন, আপনার ফিটনেস সাইটে ড্রাইভ করতেছেন, সে আপনার জন্য 100% টার্গেটেড ট্রাফিক। সো একটা টার্গেটেড ট্রাফিকের না ভ্যালু অনেক, কারণ এইগুলো হলো বন্দুকের গুলির মতো, মিস হবে না। এগুলো থেকে আপনি খুব ভালোভাবে রেভিনিউ জেনারেট করতে পারবেন, মানি জেনারেট করতে পারবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, আরেকটা ইনফরমেশন এখানে মিসিং হয়ে গেছে, সেটা আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে আমি প্রতিদিন কয়টা করে কোশ্চেনের অ্যান্সার দিব।
আপনি প্রতিদিন 10টা ধরে রাখেন, অ্যাভারেজ 10টা প্রশ্নের উত্তর দিবেন। কিন্তু এটা প্রতিদিন 10টাই না, 10টা প্রশ্নের অ্যান্সারটা কখন হবে? একদিন 9টা দিলেন, একদিন 8টা দিলেন, একদিন 10টা, একদিন 11টা, একদিন 12টা, এভাবে দিয়ে যান। এবং আরেকটা জিনিস আপনাকে করতে হবে, অ্যান্সারগুলো আপনি কখন দিবেন, রাইট? অ্যান্সারগুলো আপনি দিবেন 2টা টাইমে। আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আপনি কোন কান্ট্রিকে টার্গেট করতে যাচ্ছেন। যদি আপনি ইউএসএকে টার্গেট করতে চান, আপনাকে এখন বের করতে হবে ইউএসএর টাইম কখন, মানে তাদের মর্নিং, মানে এই হচ্ছে তাদের সকাল 10টা 11টার দিকে একটা, তাদের ইভিনিংয়ে, কারণ 5টা আপনি সকালে দিলেন 10টা 11টার দিকে তাদের টাইমে, আর 5টা আপনি দিলেন হচ্ছে ইয়েতে ইভিনিংয়ে দিয়ে দিলেন। এখন আপনি এইটা কিভাবে মেলাবেন টাইমিংটা? হ্যাঁ, ওটা গুগলে একটু দিয়ে একটা সার্চ করলেই পেয়ে যাবেন। ইউএসএ তো অনেকগুলো টাইম জোন, তো ধরেন এই মুহূর্তে ইউএসএতে হচ্ছে সকাল 6টা 40 বাজে, আমার দেশে হলো 5টা 40। দ্যাট মিন্স আমি যদি ধরেন 10টা 40-এ ফার্স্ট কন্টেন্টটা পাবলিশ করতে চাই, তাহলে আমাকে এখন থেকে 4 ঘন্টা পরে, ধরেন রাত 9টা 40-এ গিয়ে আমাকে 5টা অ্যান্সার দিতে হবে। সো রাত 9টা 10টার দিকে দিবেন। আবার মনে করেন যে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে করেন যে 8টা 9টার দিকে আপনি বাকিগুলো অ্যান্সার দেবেন। এই ওয়েটাতে আপনি যখন ওদের টাইম জোনটা মেনটেন করে কাজ করবেন, তখন আপনি আসলে অনেক বেশি বেনিফিটেড হবেন। আমি মনে হয় বোঝাইতে পারছি আপনাদেরকে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।